হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? সেদিন নববর্ষের দিন সকাল সকাল এমন মিষ্টি একটা রোদ উঠেছিল। তো আমার ছিল ডক্টরের চেক আপ, তো চলে গেলাম। জয়ন্ত তখনও ল্যাবে ছিল। এখানে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতেই ছোট্ট একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, আর সেই মিউনিসিপ্যালিটিতে বসবাস করা প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একজন ফ্যামিলি ডক্টর রয়েছেন। প্রথমে ফ্যামিলি ডক্টরই সব কিছু নির্ধারণ করেন, আর তারপর যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী স্পেশালিস্টের কাছে বড় হসপিটালে রেফার করা হয়। তবে ফ্যামিলি ডক্টরের রেফার ছাড়া কেউ নিজে থেকে এখানে নিজের ইচ্ছে মতো যে কোনো স্পেশালিস্ট দেখাতে পারে না। সো আবার হসপিটাল থেকে বের হয়ে তারপর কথা হচ্ছে। তো ডক্টরের চেম্বারে জয়ন্ত আমাকে রিসিভ করতে চলে এসেছিল, আর এরপর আমরা দুজনে মিলে গেলাম একটু ব্রেকফাস্ট করব। নতুন বছরের প্রথম দিন বলে কথা, তাই না? তো যাই হোক, আমরা দুজন একটু ব্রেকফাস্ট করলাম, আর এরপর আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। সেদিনও ঠিক করেছিলাম কান্ট্রি সাইডের দিকেই যাব, নিরিবিলি কোনো একটা মিউনিসিপ্যালিটিতে। তো প্রথমে বাস ধরতে হবে, আর তারপরে প্রতিদিনের মতো আবার মেট্রো ধরতে হবে। আমরা একটু কান্ট্রি সাইডের দিকেই থাকি, আর ঘুরতে গেলেও সেই কান্ট্রি সাইডের দিকেই ঘুরতে যাই। বেশ ভালো লাগে আমার কাছে, শান্ত নিরিবিলি পরিবেশ। এখান থেকে মেট্রোতে করে সেন্ট্রাল বাস স্টেশনে যেতে ৩৫ মিনিট সময় লাগবে, আর তারপরে মেট্রো থেকে নেমে নতুন করে বাস ধরতে হবে ওই কান্ট্রি সাইডটায় যাওয়ার জন্য। আকাশটা বেশ মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আবার মাঝে মাঝে মিষ্টি রোদ উঠছিল, কারণ বাস্কের ওয়েদার বোঝা সত্যিকার অর্থেই কঠিন। তো তারপরে সেন্ট্রাল বাস স্টেশনে চলে গেলাম। তো সেদিন আমাদের গন্তব্য ছিল নর্দার্ন স্পেনের একটা শহর এলানেক্সটোবে। এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। যাওয়ার পথে আবহাওয়া দেখে বুঝতেই পারছিলাম যে বেশ বৃষ্টিই হবে। তো ওখানে যাওয়ার পর দেখলাম টোটালি অন্যরকম একটা আবহাওয়া। ওই যে বললাম, বাস্কের ওয়েদার বোঝা সত্যিকার অর্থেই কঠিন। আমি আমার এর আগের অনেক ভিডিওতে বলেছি, বাসকান্ট্রি হচ্ছে সব সময় সবুজ, যে কোনো ঋতুতেই সবুজ। মনে হয় যেন বিধাতা শুধুমাত্র সবুজ রং দিয়েই এঁকে এঁকেছেন। আমি যতটা উইক থাকি না কেন, এত সুন্দর প্রকৃতি দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। মনের মধ্যে একটা শক্তি কাজ করে, যে শক্তি বলে দেয়, ইয়েস, আই অ্যাম কমপ্লিটলি ওকে। আমি আমার গ্র্যাজুয়েশন করেছি ইংরেজি সাহিত্যের উপর, আর তখন থেকেই ইংরেজি সাহিত্যিকদের প্রকৃতি নিয়ে লেখা কবিতাগুলো মন ছুঁয়ে যেত। আমি প্রকৃতিকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমার ইটকাট পাথরের শহর ভালো লাগে না। আমি সবসময় সুযোগ পেলেই প্রকৃতির কাছে ছুটে যাই, আর সবসময় অনেক যত্ন নিয়ে এই ভিডিওগুলো তৈরি করি। আমি ম্যাক্সিমাম সময় ম্যাপ দেখে এই লোকেশনগুলো বের করি, আর তারপর জয়ন্তকে সেন্ড করে বলি ট্র্যাভেল প্ল্যান রেডি করতে। হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট, কারণ রিমোট এরিয়াগুলোতে বাস সবসময় ফ্রিকোয়েন্ট নয়, কিন্তু মনের শক্ত পূরণ করতেই হবে। আজকে এই অবধি, এরপর এর দ্বিতীয় পার্টে পুরো শহরটা ঘুরিয়ে দেখাবো। ততক্ষণ অবধি সাথেই থেকো। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।